Assalamu alaikum. Welcome to Learn with Rakib. 30 days challenge vocabulary practice. Today is our day 7. সো দেখতে দেখতে আমরা 7 দিনের মাথায় আহ, চলে আসলাম এবং আজকে আমাদের ওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড হচ্ছে অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট হয়তো বা আমরা খুব বেশি একটা পরিচিত না, বা এর অর্থটা ডিরেক্টলি যদি বলি অনুরক্ত, এটার সাথেও আমরা সেইভাবে পরিচিত না, বা বললে হয়তোবা সেভাবে বুঝতে পারবো না। বাট আরেকটা মিনিং আমি যদি বলি স্নেহশীল, তাহলে আমরা অনেকে এটা ধরতে পারবো বা বুঝতে পারবো। সো বেসিকলি অ্যাফেকশনেট মানে হচ্ছে অনুরক্ত বা স্নেহশীল। সো এর সিনোনিম, অ্যান্টোনিম এবং রিলেটেড ওয়ার্ডগুলো চলুন দেখে আসি। যদিও এখানে আপনারা একটু মিল পাবেন না, সেটা হচ্ছে অর্থের মিল পাবেন না রিলেটেড ওয়ার্ডগুলোর ক্ষেত্রে, বাট টোনের দিক থেকে সিমিলারিটি আপনারা খুঁজে পাবেন। সো অ্যাফেকশনেটের পরে আসছে অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। সো অ্যাফেকশনেট মানে হচ্ছে অনুরক্ত বা স্নেহশীল। দেন অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। দেন ইফেক্ট। ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। ইফেক্ট ফলাফল। অ্যাফেক্ট প্রভাবিত করা। দেন ইফেক্টিভ। ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর। ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর। দেন অ্যাফেকশন। অ্যাফেকশন মানে হচ্ছে মমতা। অ্যাফেকশন মানে হচ্ছে মমতা। দেন অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে হচ্ছে ভণ্ডামি। সো আমরা নর্মালি বলে থাকি ভণ্ডামি করিস না। সো ভণ্ডামি ইংরেজিটা আমরা জেনে গেলাম অ্যাফেক্টেশন। এবারে আমরা এর সিনোনিমগুলো যদি দেখি বা খেয়াল করি, তাহলে দেখতে পারবো এন্ডিয়ারমেন্ট। এন্ডিয়ারমেন্ট মানে হচ্ছে মমতা। সো স্নেহশীল, মমতা, অনুরক্ত, সিমিলারিটি আপনারা বুঝতেই পারতেছেন যে স্নেহশীল যখন বলতেছি তখন মমতাটাও আপনার কাছে ক্যাচ করতেছে, বাট অনুরক্ত বললে সেটা ডিরেক্টলি ক্যাচ করতেছে না। দ্যাটস আ থিং। সো অ্যান্ড এরপরে আসছে হচ্ছে ডিয়ার। ডিয়ার মানে হচ্ছে প্রিয়। এরপরে অ্যাডোর। অ্যাডোরেবল, অ্যাডোরেশন। সো অ্যাডোর মানে হচ্ছে আদর করা বা পূজা করা। অ্যাডোরেবল মানে মিষ্টি বা আদরণীয়। অ্যান্ড এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে অ্যাডোরেশন অ্যান্ড অ্যাডোর। এই দুটোর অর্থের দিক থেকে প্রায় একই হলেও এর কাজের দিক থেকে ভিন্ন। যেমন অ্যাডোরেশন মানে হচ্ছে ভক্তি বা পূজ্য, বাট এটা নাউন। আর অ্যাডোর মানে আদর করা বা পূজা করা, এটা হচ্ছে ভার্ব। এরপরে আমরা চলে আসি অ্যান্টোনিমের ক্ষেত্রে। সো অ্যাফেকশনেটের অ্যান্টোনিম প্রথমে আসবে, সেটা হচ্ছে হেইট। হেইট মানে হচ্ছে ঘৃণা করা। আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত বা জানি এই ওয়ার্ডটা। হেইট মানে ঘৃণা করা। সো আমরা কিছু না জানলেও এটা জানি, আই হেইট ইউ। সো দ্যাটস দ্যাট হেইট। সো হেইট মানে ঘৃণা করা। দেন হেট্রেড। হেট্রেড মানে ঘৃণা। হেট্রেড মানে ঘৃণা। সো ঘৃণার অর্থ কি সেটা হয় মানে এক্সাক্ট ওয়ার্ড মিনিংটা কি সেটা হয়তো বা জানতাম না। সো হেট্রেড মানে হচ্ছে ঘৃণা। দেন হেইটফুল। হেইটফুল মানে ঘৃণ্য। সো এরপরে আমাদের আসতেছে হেইটার। হেইটারে আমরা সবাই চিনে থাকি। সো আমাদের সবারই কম বেশি হেইটার রয়েছে। সো হেইটারগুলাকে কাছে নিয়ে আসবেন, বা যাতে করে আপনার সমালোচনা আরো করে, আপনাকে আরো হেইট করে, এবং আপনি সেটার উপর বেসিস করে নিজেকে আরো বিল্ড আপ করতে পারেন। দ্যাটস আ থিং। So basically, today our topic is affectionate, and that is how you can learn with the affectionate to endearment and hate. So that's all for today. Thanks for watching. Keep learning. Assalamu alaikum.